বন্ধুরা, এই ছোট্ট মেয়েটির নাম মিম। মা বাবা নেই, রাস্তায় এখন ওর একমাত্র ঠিকানা। পুরনো বোতল আর পলিথিন কুড়িয়ে এইভাবেই ছোট্ট মিম চালায় তার জীবন। একদিন রাস্তায় হঠাৎ তার চোখে পড়ে অনেকগুলো টাকা। ম্যাডাম ম্যাডাম, শুনছেন? আপনার অনেক টাকা পড়ে গেছে, এই নিন। আরে সত্যি? এগুলো কি আমারই? হ্যাঁ, থ্যাংক ইউ ছোট্ট মেয়ে। এই মেয়েটা তো খুব গরিব মনে হচ্ছে। এই নাও, কিছু টাকা তুমি রেখে দাও। না না আন্টি, আমার টাকার দরকার নেই। আপনি বরং যদি এই আপনার পানির বোতলটা দেন, খুব পিপাসা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এই নাও পানি। থ্যাংক ইউ আন্টি, ধন্যবাদ। আমি তাহলে যাই। আরে মেয়ে থামো, আরে তোমার বোতলগুলো তো নিয়ে যাও। বন্ধুরা, তারপরে একজন লোক পার্কে তার মোবাইল রেখে চলে যায়। ঠিক তখনই আঙ্কেল আঙ্কেল, আপনার মোবাইল এখানেই রয়ে গেছে, থামুন প্লিজ। আঙ্কেল, এই নিন আপনার মোবাইল। থ্যাংক ইউ বেটা, তুমি আমার মোবাইল ফেরত দিয়েছো, তাই আমি তোমাকে কিছু দিচ্ছি। এটা তোমার জন্য। না না আঙ্কেল, আমার দরকার নেই। নাও বেটা, তুমি নিশ্চয়ই ক্ষুধার্ত। ধন্যবাদ আঙ্কেল। মনটা ভরে গেল, কত ভালো মেয়ে। হ্যালো হ্যালো, শুনছেন? আপনি কি একটা ছোট মেয়েকে দেখেছেন? দেখতে খুব গরিব। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি, সে ওইদিকে গেছে। থ্যাংক ইউ বলার জন্য। কিন্তু এই মহিলা কেন সেই মেয়েটিকে খুঁজছেন? ব্যাপারটা কি? এই নাও ভাইয়া, তোমার জন্য খাবার আর পানি এনেছি। সেই ধনী মহিলা আর সেই লোকটি এসে মেয়েটিকে দেখে অবাক হয়ে যায়, কারণ বাচ্চাগুলো এতিম, তাদের মা বাবা নেই। অনেক ক্ষুধা লেগেছিল, কিন্তু সে না খেয়ে তার ছোট্ট ভাইকে আগে খাওয়ায়। তারপরে সেই ধনী মহিলা আর সেই লোকটি গরিব মেয়েটিকে খাবার ও টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। হ্যালো বেটা, এই নাও তোমার বোতলগুলো। থ্যাংক ইউ দিদি, আমার বোতল ফেরত দেওয়ার জন্য। আর এই নাও, তোমার তো খিদেও পেয়েছে নিশ্চয়ই, আমি তোমার জন্য খাবার এনেছি। না না, আমি নেব না। রেখে দাও বেটা, আমি জানি তুমি ক্ষুধার্ত। থ্যাংক ইউ দিদি, খাবার দেওয়ার জন্য। বেটা, তোমার যদি কখনো কিছু দরকার হয় তুমি আমার কাছে চলে এসো, আমি এই শহরেই থাকি। ধন্যবাদ আন্টি, আজ পর্যন্ত কেউ এতটা সাহায্য করেনি, শুধু আপনিই করলেন। আপনাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমি আপনাকে কখনো ভুলতে পারবো না।